শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কর্মবিরতি আজ দ্বিতীয় দিনে পড়ল। কাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু তাদের এই কর্মবিরতি শুরু হয়েছিল। রাজ্য জুড়ে 48 ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছেন আদালতের কর্মচারীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কর্মচারীদের আন্দোলনে আদালতের কাজকর্মে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়ছে বলে জানা গেছে। আপনারা দেখছেন যে আন্দোলনকারীরা আন্দোলন করছেন আদালতে। শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির কর্মবিরতি আজ দ্বিতীয় দিনে পড়ল। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মালতীর কাছ থেকে জানবো। মালতী, কি অবস্থা রয়েছে সেখানে? রায়গঞ্জের আদালতের পশ্চিমবঙ্গের আদালতের যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের দুদিন ব্যাপী যে কর্মবিরতির ডাক দিয়েছেন, সেই কর্মবিরতির ফলে আদালত চত্বরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লোকজন তাদের কেস কাভারের জন্য আদালতে হাজির হয়েছেন, কিন্তু সেই দুদিন ব্যাপী কর্মবিরতির ফলে তাদের কোনো কাজকর্মই আদালতে হচ্ছে না, যার ফলে তারা দূর দূরান্ত থেকে বাইরে থেকে এসছেন, তাদেরকে রীতিমতো ঘুরে যেতে হচ্ছে কাজ না করানো না করেও, কারণ যেহেতু সরকারি কর্মচারীরা। ধন্যবাদ মালতী, সঙ্গে থেকো। স্বাভাবিক কাজকর্ম কিন্তু ব্যাহত হচ্ছে আদালতে। এই শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির যে কর্মবিরতি, সেটি কিন্তু আজ দ্বিতীয় দিনে পড়ল। তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। রায়গঞ্জের পাশাপাশি কিন্তু বালুরঘাট জেলা আদালতেও কর্মবিরতি চলছে। এই আন্দোলনের জেরে স্বাভাবিক কাজকর্মে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়ছে বলে জানা গেছে। আমরা প্রথমেই আপনাদের সামনে তুলে ধরলাম রায়গঞ্জের ছবি, এবং রায়গঞ্জের পাশাপাশি এখন আপনারা দেখছেন বালুরঘাটের ছবি। বালুরঘাট যে জেলা আদালত রয়েছে সেখানেও কর্মবিরতি চলছে। এই আন্দোলনের জেরে স্বাভাবিক কাজকর্মে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়ছে বলে জানা গেছে। দুই দিনাজপুরের আন্দোলনকারীরা কে কি বলছেন আপনাদের দেখাবো। আমাদের রাজ্য জুড়ে নিম্ন আদালতে দুদিন ব্যাপী পূর্ব শিডিউল অনুযায়ী ডাক দেওয়া আছে। সেই অনুযায়ী আমাদের চিফ জাস্টিসের কাছে আমাদের চিঠি পাঠানো হয়েছে, এবং আগে থেকেই আমরা অবগত সবাইকে করেছি, এবং সাধারণ বিচারপতির কাছে আমরা করজোড়ে আগেই ক্ষমা প্রার্থী। এবং এই দুই দিনের ব্যাহত তো হচ্ছে, এমার্জেন্সি যেগুলো কাজ আমরা সেগুলো কিছুটা সাহায্য করছি ফোনের মাধ্যমে বা অন্য কোনো ভাবে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে আমরা হেল্প করছি, যেমন রিমান্ড বা অন্য কোনো কাজে যেগুলো খুব এমার্জেন্সি সেগুলো আমরা সাহায্য করছি। আমাদের কাজকর্ম আপাতত বন্ধ আছে, কারণ ওনারাই তো মেইন, কর্মচারীরা মেইন, এবং কর্মচারীদের দিক থেকেও ভাবতে হবে। কর্মচারীরা একজন 3 জায়গায় ডিউটি দিচ্ছে, এটা ওদের অসুবিধা। লোক না নিলে এই সমস্যা থাকবে, এবং লিটিগাল পিপলরা সব ঘুরে ঘুরে যাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের বিচার না আছে, বিচার পাবে না। এই আজকে বিচার পাবে না, এই জন্যই এরা কর্মবিরতি ডেকেছে। আমরা তাতে অনেক লোক ঘুরে যাচ্ছে, লিটিগাল পিপলরা বিপদে পড়েছে এক কথায়। হ্যাঁ, সবাই ঘুরে যাচ্ছে। আবার আনুষঙ্গিক কাজ হচ্ছে, টুকটাক হচ্ছে, কিন্তু কোর্টের কোনো সমস্ত কাজ বন্ধ আছে। এবং যারা কোর্ট এমপ্লয়ি তাদেরও অন্যায্য দাবি না। 4 বছর ধরে আমি কোর্টের পিছনে ঘুরতেছি। তো আজকে তো এলেন, কি কতটা অসুবিধা হচ্ছে আজকে? অসুবিধা হচ্ছে, বাড়ির কাজকর্ম ছাড়ে আমরা মাঠে ঘাটে কাজ করি। 1 বছর পর ডেট আসে, 1 বছর পর ডেট দিতে আসে, দেখতেছি যে কোর্ট বন্ধ, আন্দোলন চলতেছে, যে হঠাৎ আন্দোলন হচ্ছে, কোর্ট সব বন্ধ আছে, কেউ আসেনি। আমাদের সময় নষ্ট, কাজেরও ক্ষতি। আমরা আজকে কী করলাম, আমাদের শুধু সময়টাই নষ্ট হয়ে গেল।
আমাদের এই 4 বছর ধরে ঘুরতেছি, আমাদের কিন্তু কোনো তো কি কাজ চাচ্ছেন, কি হলে ভালো হতো? চাচ্ছি কোর্টে সঠিকভাবে কোর্ট যাতে কাজ করে, আমাদের কেসগুলো দেখে, মানে খুললে ভালো হতো এক কথায়। খুললে ভালো হতো, সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যারা যে কেস করেছে সেগুলো যাতে নিয়ম পায়। বিভিন্ন শূন্যপদের লোক নিয়োগ করতে হবে, অবিলম্বে বিভিন্ন শূন্যপদের লোক নিয়োগ করতে হবে। সেটি কমিশন নিয়ম নেই কেন, প্রশাসন তুমি জবাব দাও। অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে। এই দাবিতে আমাদের সংগ্রাম। আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।